কলকাতা ডার্বির আগে মাঠের বাইরের লড়াইটা ঠিক যেমন আমরা এক্সপেক্ট করেছিলাম ঠিক তেমনটাই কিন্তু চলছে আপাতত এই মুহূর্ত অবধি। কারণ ঠিক পরশু দিনের ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা গেছিলো ইস্টবেঙ্গলের একজন সাপোর্ট স্টাফকে কিন্তু পুরো ট্রেনিং ধরেই তাই কিন্তু রাখা হলো ঠিক হায়াত হোটেলের নিচের দিকটাতে, যাতে তিনি নজর রাখতে পারেন হায়াত হোটেলের জানলা দিক থেকে সত্যিই কেউ ইস্টবেঙ্গলের ট্রেনিংয়ে নজর রাখছে নাকি। আর সত্যি কথা বলতে তার কিন্তু সেটা মিলেও গেল। দেখা গেছিলো যে থার্ড ফ্লোর একবার, ফোর্থ ফ্লোর একবার, সেকেন্ড ফ্লোর থেকে কেউ জানলার দিক থেকে সত্যিই জানলার দিকে দাঁড়িয়েছিলেন আর নজর রাখছিলেন, বাট সেটা সত্যিকারের কে সেটা এখনও ধরা পড়েনি। আর সেটা দেখেই কিন্তু বেশ আরও সতর্ক হয়ে যায় ইস্ট বেঙ্গল ক্যাম্প, কারণ তারা সেই মুহূর্তে তাদের ফটোগ্রাফার, ইভেন তাদের ফটোগ্রাফারকেও ডেকে এনে তাদের জানলাতে জুম ইন করে দেখতে বলে যে সত্যিই দেখো তো কে দেখছে জানলা থেকে। বাট এখনও পর্যন্ত তারা এখনও ফিগার আউট করতে পারেনি যে অ্যাকচুয়ালি কে দেখছিল জানলা থেকে। বাট সেই কন্ট্রোভার্সি নিয়েই আজকে মোহনবাগানের প্রেস কনফারেন্সে কোচ হোসে মলিনাকে যখন প্রশ্ন করা হলো যে সত্যি এইরকম বলছে ইস্টবেঙ্গল ক্লাব যে আপনাদের বিরুদ্ধে, যে এরকম সত্যিই কি হায়ার হোটেল থেকে কেউ দেখছিল ইস্টবেঙ্গলের ট্রেনিংয়ে, কেউ কি সত্যিই নজর রাখছিল, কোচ হোসে মলিনা কিন্তু প্রথমে এই কথাটা উড়িয়ে দিয়ে তিনি বললেন যে আমরা ওরকম আজ অব্দি কোনোদিন করিনি আর আমাদের কোনোদিন দরকারও পড়ে না। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার ফিট রয়েছে কিনা, আমার টিম কোন স্ট্র্যাটেজিতে খেলবে, কোন ট্যাকটিক্সে খেলবে, আমি সেই সব নিয়ে ভাবি। আমি অন্য টিম কীভাবে খেলে সেটা আমি একদমই আমার ধারে না। সুতরাং আমার একটাই ফোকাস আমার টিমের উপর। তো চলুন শুনে নিই আজকের প্রেস কনফারেন্সে এই বিষয় নিয়ে কি বলল মোহনবাগান হেড কোচ হোসে মলিনা। That and we don't need that. Then we live here in Hyatt. We know, everybody knows, right? But I can understand that, you know. Doesn't matter. I always say you the same. I'm focusing my team, in what my team can do, working with my team and help my players. I'm not worried about the other teams can do. I'm not worried, you know. And if they can think about that, it's their problem. It's not my problem, you know. It's not. Of course, it's not true. Of course, right? And nothing more to say about stupid things, you know.